হাসছি কেন? আরে হাসবো না, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, হ্যাঁ সেই অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে নাম কামিয়েছেন, তিনি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের কি সব ইনঅগ্রেশন ছিল, অ্যাস্ট্রোটাপ বসিয়েছে বোধহয় ইস্টবেঙ্গল ক্লাব, আর কি কি করেছে, তো সেখানে এসে উনি নাকি বলেছেন ইস্টবেঙ্গল এবার ভারত সেরা হবে। আমরা কেন বারবার সাকসেস হচ্ছি না? আমার মনে হয় ট্রাই অ্যান্ড ট্রাই এগেন আমরা সাকসেস হবই। যেমন মেয়েদের ফুটবলে আমরা ভারত সেরা হয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে ছেলেদের ফুটবলে ইস্টবেঙ্গল ভারত সেরা হবে। আরে ভাই, এই আশা করতে করতে আজকে 18 বছর হয়ে গেল, ইস্টবেঙ্গল ট্রফি পায়নি ভাই, পাবে না। ন্যাশনাল ট্রফি ইস্টবেঙ্গলের কপালে লেখা নাই। ন্যাশনাল ট্রফি আজ 18-19 বছর হয়ে গেল, ইস্টবেঙ্গলের কপাল একটাও ন্যাশনাল ট্রফি জুটেছে? আই লিগ না, আইএসএল না, কিচ্ছু জটেনি। ওই একটা, ওটা ন্যাশনাল ট্রফি হিসেবে আমরা ধরিই না। আর মোহনবাগান শেষ 18-19 বছরে কতগুলো ন্যাশনাল ট্রফি জিতেছে আপনারা গুনে নিন, গুগল করে নিন। সমস্যাটা হচ্ছে ইস্টবেঙ্গল টিম নিয়ে প্রত্যেকের প্রত্যাশা থাকে এরকম, আর ইস্টবেঙ্গল দলের বাজেট থাকে এরকম, ইস্টবেঙ্গল দলের টিম শেষ অবধি দাঁড়ায় এরকম, এবং ইস্টবেঙ্গল সিজন শেষে ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গল টিমের অবস্থা হয় এরকম। তাই আলাদা করে কিছু বলার না, আমরা মোহনবাগান সমর্থক, আমরা ফুল রেডি, আমরা একদম প্রস্তুত। ইন্ডিয়ান আর্মি যেরকম প্রস্তুত হয়ে থাকে এইরকমভাবে প্রস্তুত। এসো, খেলা হবে 14 তারিখে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, বহু প্রতীক্ষিত। জয় মোহনবাগান।